আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে শক্তিশালী করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আরো সক্রিয় করে তুলতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করে আনা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এক্ষেত্রে গোয়েন্দা বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যারা এই ঘটনায় যুক্ত তাদের এখনো কেন ধরা গেল না সে প্রশ্ন তোলেন তিনি। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের পক্ষে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানালেও প্রস্তাবে অপারেশন সিন্দুর এবং টার্গেট কিলিং কথা দুটি যুক্ত করার দাবি জানান। আলোচনায় ব্রাত্য বসু, অগ্নিমিত্রা পল, জোয়েল মুর্মু, বীরবাহা হাঁসদার মতো শাসক ও বিরোধী মিলিয়ে 16 জন অংশ নেন। পরে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতার অবসানের পথ খুলল। বিধানসভায় আজ অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 140টি শ্রেণীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও 50টি শ্রেণীকে নিয়ে সমীক্ষা চলছে। আগে রাজ্যে 17% সংরক্ষণ ছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওবিসি তালিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই অন্তর্বর্তী তালিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন নিয়োগ বোর্ড ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে। এতদিন সংরক্ষণ নিয়ে জটিলতায় সেই সব প্রক্রিয়া স্থগিত ছিল। ইউজিসির গাইডলাইন মেনে শীঘ্রই রাজ্যে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আজ বিধানসভা প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এখনো কেন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন। ভর্তি প্রক্রিয়ার বিলম্বের অভিযোগ খারিজ করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর অনলাইন পোর্টাল চালু হয়েছিল 19শে জুন। এবার শিক্ষাবর্ষ এখনো শুরু না হওয়ায় পোর্টাল চালু হয়নি। কেন্দ্রের বিজেপি সরকার 11 বছরে দেশে সুশাসন এনেছে বলে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কেন্দ্রে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশ ক্রমশ আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। তিনি জানান, আগে সন্ত্রাসবাদীরা এদেশে এসে নাশকতা করে চলে যেত, তবে বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে শত্রুর এলাকায় গিয়ে তাকে ধ্বংস করা যায়। आज भारत की शक्ति का एहसास दुनिया को होगा। पूरी दुनिया में बात बहुत स्पष्टता के साथ आई है कि भारत आतंकवाद को सहन नहीं करेगा और भारत का जरूरत भी पूरी दुनिया के सामने गया। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আবারও জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে ভয়ঙ্কর সমস্যা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে চীন দ্বিমুখী নীতি গ্রহণ করে চলেছে। ফ্রান্স সফররত বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রেখে কখনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয়। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিয়ে অর্থ জুগিয়ে লাগাতার পরিস্থিতি তিক্ত করে তুলেছে। The focus of Operation Sindoor was to hit Muridke and to hit Bhagalpur because these were the two most prominent, open, declared, notorious centers of terrorism in Pakistan. And for decades, from these two places, people have set out, this is where it was planned, this is where it was organized, this is where it was financed, this is where it was justified. জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার প্রত্যন্ত অঞ্চলে আজ পুলিশ ও সেনাবাহিনী যৌথ তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিদের একটি ঘাঁটির খোঁজ পায়। নিরাপত্তা বাহিনী 10টি গ্রেনেড লঞ্চার এবং অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করেছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দিল্লির দ্বারকায় সেক্টর 13-এ একটি বহুতলের 8তলার আগুন লেগে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। দমকলের 8টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে যায়। আগুন লাগার পরে ওই 3 জন নিজেদের বাঁচাতে 8তলা থেকে ঝাঁপ দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সুশ্রিতা সোরেন ও সুরুচি দাসকে মেদিনীপুর মহিলা থানায় পুলিশি নির্যাতনের ঘটনায় কলকাতা হাইকোর্টে সিট গঠন করে তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল জানালো রাজ্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ রাজ্য আপিল জানালে আগামী 17 জুন রাজ্যকে এফআইআর এর কপি জমা দিতে নির্দেশ দিয়েছেন 2 বিচারপতির বেঞ্চ। কাউলুনে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতীয় ফুটবলের সিনিয়র দল আজ হংকংয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। অনূর্ধ্ব 19 কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের পুরুষ দল উজবেকিস্তানের তাশখন্দে খেলতে নামবে। ভারত আজ ইরানের মুখোমুখি হয়েছে। আগামীকাল ভারত কিরগিজস্তানের বিরুদ্ধে খেলবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।